কম খরচে দামি টেস্ট পেতে একবার এইভাবে এই মিষ্টিটা বানিয়ে দেখুন। দেখবেন এখানে কিন্তু দুধ ছানা কিচ্ছু লাগবে না, শুধুমাত্র ঘরোয়া কয়েকটা কম দামি উপকরণ দিয়ে এত নরম রসালো মিষ্টি হবে যে আপনি বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে এমন একটা সহজ মিষ্টির রেসিপি দেখাবো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই মিষ্টিটা বানাতে শুধুমাত্র বাড়িতে যদি আপনাদের একটু অল্প করে ময়দা, চিনি আর একটু সুজি থাকে, তাহলে কিন্তু এই মিষ্টিটা আপনি একদম খুব সহজে যখন তখন বানিয়ে খেতে পারবেন। আর এই মিষ্টিটা যদি আপনি একবার বানান, বারবার আপনাকে বানাতে হবে, কারণ এই মিষ্টিটার যে টেস্টটা অসাধারণ টেস্ট। ভেতরে দেখবেন একদম রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে, আর উপরটা কিন্তু হালকা খাস্তা থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। আমি এখানে উনুনে একটা কড়া বসিয়ে দিলাম। আচ্ছা, এই কড়াটার মধ্যে আমি কিভাবে কাজটা করছি এটা একটু মন দিয়ে দেখবেন, কারণ এই জায়গাটা যদি আপনি সঠিকভাবে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই মিষ্টিটা তৈরি করতে গেলে কোনো সমস্যা হবে না বা কোনো অসুবিধায় আপনি পড়বেন না, এক চান্সে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমি এই কড়াটাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গাওয়া ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আচ্ছা, ঘিটা দিয়ে একটু কড়ার গায়ে খুব ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সুজি। এবার সুজিটা দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে একবার ভেজে নেব। সুজিটা কিন্তু এর থেকে বেশি লাগবে না। সুজিটা দেখুন এখানে একটু আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, খুব সুন্দর একটা সুগন্ধও ছাড়ছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 1.5 বাটির মতো জল। যে বাটিটার মাপ করে নেবেন সেই বাটিটার হিসাবটা রাখবেন, তাহলে সুবিধা হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। এবার এখানে অল্প করে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি দেখুন 2 চা চামচের মতো চিনি। এবারে দেখতে পাচ্ছেন যে জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর যে সুজিটা দিয়েছিলাম সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিচ্ছি। জলটা ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে রেখেছি। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে 1.5 বাটি আমি জল দিয়েছিলাম যে বাটিটায় করে, সেই বাটিটায় করে 1 বাটির মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা আটাটাও দিতে পারেন, তবে ময়দা দিলে এর কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর আসবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে জাস্ট এটাকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেবেন, তাহলে দেখবেন ময়দাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর যখন দেখবেন এরকম জলটা শুষে নিয়েছে, তখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এই রকম গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে কী হবে, যদি ময়দার মধ্যে কোনো ডেলাও থেকে যায় সেটাও কিন্তু খুব সহজে এটা এর সাথে মিশে যাবে। এই ময়দার ডোটা দেখছেন একদম কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, তাহলে জানবেন একদম পারফেক্ট রেডি। এটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। আচ্ছা, ময়দার ডোটা গরম থাকা অবস্থায় এখানে আরও 1 চা চামচের মতো আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন জায়ফল, একটু জায়ফল আমি এইভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি গ্রেটারের সাহায্যে, তবে খুব বেশি দেবেন না, অল্প করে দিলেই হবে। 1 চিমটির মতো খাবার সোডা বা বেকিং সোডা, দেখতে পাচ্ছেন 1 চিমটি, মানে এর থেকে বেশি দেওয়া যাবে না, এর থেকে বেশি দিলে কিন্তু এটা বেশি খাস্তা হয়ে যাবে। এরকম 1 চিমটি করে যতটা উঠবে ততটাই দেবেন। আর সেম পরিমাণে দিয়ে দেবেন বেকিং পাউডার, দেখতে পাচ্ছেন 1 চিমটি। আচ্ছা, এটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় এই উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেবেন 2 থেকে 3 মিনিটের মতো। আর এটা যত ভালো করে মাখতে পারবেন ততই কিন্তু মিষ্টিটা খুব সুন্দর রসালো হবে। দেখতেই পাচ্ছেন এটা আমি কত সুন্দরভাবে করে নিয়েছি। এবারে এটাকে আমি এই জায়গাটার মধ্যে নিয়ে নিচ্ছি। মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে চিনির রসটা তৈরি করে নেব। যে বাটির পরিমাণে আমি ময়দাটা নিয়েছিলাম সেই বাটির পরিমাণে দিয়ে দিলাম 1 বাটি চিনি আর 1 বাটি জল। যতটা পরিমাণ চিনি ঠিক ততটা পরিমাণ জল দিলেই একদম পারফেক্ট রসটা তৈরি হবে। আর 2টো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবারে চিনি আর জলটাকে খুব ভালো করে আমি গুলিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা রস তৈরি হয়ে গেছে। আর রসটা তৈরি হয়ে যাওয়ার পর 1 মিনিটের মতো আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামভাবে রেখে এটাকে একটু ফুটিয়ে নেবেন, তাহলে হাতে করে নিলে আপনারা বুঝতে পারবেন রসটা কিন্তু এখানে একটু চিটচিটে টাইপের রস, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয়। এবারে দেখুন ময়দার ডোটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিচ্ছি।
এবার এগুলোকে ভালো করে আমি গোল করে পাকিয়ে নেব। এবারে এরকমভাবে আমি একটু লম্বা করে নিচ্ছি। দেখুন এখানে আমি সবগুলো রোল একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি পিস তৈরি করে নেব। তার জন্য দেখুন এই ছুরির গায়ে একটু তেল মাখিয়ে নেবেন, নাহলে ছুরিতে জড়িয়ে যাবে। এবারে এগুলোকে জাস্ট একটু হাতের সাহায্যে একটু সাইজ করে নিতে হবে। দেখুন এখানে একটা নেবেন, এইভাবে হাতেতে রাখবেন, এইভাবে একটু প্রেস করে দেবেন, আর এইভাবে একটু লম্বাটে করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি ভেজে নেব। এবারে দেখুন এখানে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য আমি সাদা তেলটা বসিয়ে দিয়েছি। আর তেলের যে টেম্পারেচারটা সেটা কীরকম থাকবে, একটা কি দুটো ছেড়ে দেওয়ার পর আপনারা যখন দেখবেন যে এরকম একটু পিলপিল করে উঠছে, তখনই বুঝে নেবেন যে তেলের টেম্পারেচারটা এখানে একদম পারফেক্ট আছে। এইরকম তেলের মধ্যেই আমি কিন্তু সবগুলোই ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করেও ভেজে নিতে পারেন। এবারে এগুলো ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখবেন, আর অপেক্ষা করবেন এগুলো ওপর দিকে ভেসে ওঠা পর্যন্ত। যখন দেখবেন একটা কি দুটো ওপর দিকে ভেসে উঠছে, তখন এরকম একটু ছান্তায় করে একটু প্রেস করে দেবেন। তাহলে কী হবে, নিচের থেকে ওপর দিকে এগুলো খুব সহজে ভেসে উঠবে। আর ভেসে ওঠার পর আপনাদেরকে এখানে একটা কাজ করতে হবে, হাত দিয়ে শুধু দেখে নিতে হবে যে মিষ্টিগুলো কতটা শক্ত বা নরম আছে। যদি দেখেন যে খুব নরম লাগছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে রাখবেন। বাড়িয়ে রেখে আপনারা অপেক্ষা করবেন যতক্ষণ না মিষ্টির গাগুলো একটু শক্ত বা টেনে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে। তারপরে এখানে একবার কি দুবার আপনারা চেক করে দেখে নেবেন। এবারে দেখুন আমি এখানে 1 মিনিট গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেছি। তারপরে এখানে হাত দিয়ে দেখছি যে এখানে মিষ্টিগুলোর গাটা হালকা টেনে গেছে আর একটু শক্ত শক্ত মনে হচ্ছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে আমি 5 থেকে 7 মিনিট ধরে ভেজে নেব, তাহলেই কিন্তু এটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। এবারে এখানে যে রসের মধ্যে আমি ডোবাবো, রসটা কিন্তু এখানে খুব বেশি গরমে রাখার দরকার নেই, আবার খুব বেশি ঠান্ডাও রাখার দরকার নেই। মিডিয়াম গরম থাকবে, ওই রসের মধ্যেই এই মিষ্টিগুলো আমরা ডুবিয়ে দেবো। এবারে দেখুন এটাকে খুব বেশি লাল করার দরকার নেই, এরকম হালকা একটু লাল হবে তখনই কিন্তু তুলে নিতে হবে। কারণ খুব বেশি লাল করে ফেললে এই মিষ্টিগুলোর ভেতরে খুব সহজে রসটা ঢুকতে চায় না। সেজন্য একটু হালকা করে ভাজলে মিষ্টিগুলোর ভেতরে রসটাও ঢুকে যাবে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। এবারে দেখুন এইগুলোকে আমি একদম তেল থেকে তুলে নিয়ে ডাইরেক্ট রসের মধ্যে কিন্তু আমি এগুলোকে ভিজিয়ে দেবো। আর রসের মধ্যে দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু উল্টে পাল্টে এটাকে ভালো করে ডুবিয়ে দেবেন। তাহলে কী হবে, এটা ভেতরে রসটা টানতে সুবিধা হবে। এটা 1 মিনিট অপেক্ষা করবেন, দেখবেন যে মিষ্টির ভেতরে রসটা কীরকম ঢুকছে। আমি এখানে দেখুন 1 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। 1 মিনিট হয়ে গেছে। এবারে আমি মিষ্টিগুলোকে একবার উল্টে দেব। উল্টে পাল্টে দেওয়ার পর এখান থেকে একটা চেক করে দেখতে হবে যে মিষ্টির ভেতরে কীরকম রস ঢুকছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রসটা টানতে শুরু হয়েছে। এই অবস্থায় কিন্তু খাওয়া যাবে। এই অবস্থায় খেলে কিন্তু জিলাপির মতো বেশ কচকচে লাগবে, আর রসটাও কিন্তু অল্প অল্প বেশ সুস্বাদু লাগবে। এই অবস্থাও খাওয়া যায়। এবার আপনারা যদি মনে করেন যে একটু নরম রসালো খাবো, আমি যেমন করেছি, সেটার জন্য কিন্তু এটাকে এরকম গ্যাসের ওপরে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামভাবে করে দিয়ে এভাবে 1 মিনিটের মতো জাস্ট একটু ফুটিয়ে নেবেন। আর ফুটে গেলেই আপনারা হাতে করে নিয়ে দেখবেন, যখন দেখবেন গাটা একটু নরম নরম হয়ে গেছে, তখন আর ফোটানোর দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্ট রেডি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এখানে ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা রাখলেই একদম পারফেক্টভাবে এটা নরম হয়ে যাবে। এটা খেতে কিন্তু অতীব সুন্দর লাগবে। 1.5 ঘন্টার মতো রসের মধ্যে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন সব রসটাই কিন্তু টেনে নিয়েছে।
আর ভেতরে যে কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন, টিপলেই কিন্তু রসটা একদম বেরিয়ে আসছে। তার মানে ভেতরে খুব সুন্দরভাবে রসটা ঢুকে গেছে। আর চাপ দিলে দেখছেন রসটা কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরের যে অংশটা যেন মনে হচ্ছে ছানা দিয়ে তৈরি হয়েছে। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন যে এত কম খরচে, এত অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায়। আপনারা কিন্তু না খেলে কখনোই এটা বিশ্বাস করতে পারবেন না যে এর স্বাদটা কীরকম। আমার বাড়িতে যেগুলো তৈরি করেছিলাম এগুলো কিন্তু সবই খাওয়া হয়ে গেছে, কারণ এই মিষ্টির স্বাদটা একদম আলাদা, একদম অসাধারণ একটা টেস্ট। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখুন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।